পার্বতীর বিয়ের পর থেকেই তার শাশুড়ি অসুস্থ, আর পার্বতী এখনো পর্যন্ত মা হতে পারেনি। আর এই নিয়ে পাড়া প্রতিবেশী সবসময় তাকে বাজে কথা শোনায়। যখনই পার্বতী গ্রামের রাস্তায় বার হয় তখনই পাড়ার মহিলারা তাকে কুনজরে দেখে। দূর দূর, সকালে উঠেই অপায়ার মুখ দেখলাম, এখন সারাদিনটাই খারাপ যাবে। ঠিকই বলেছ দিদি, এই অপায়ার মুখ দেখলে সারাদিনটাই বেকার চলে যায়। ওর পাটাও তো অপায়া, এসেই দেখলে না শাশুড়িকে অসুস্থ করে দিল। বেচারি ভালোই তো ছিল, আর এখন চলতেই পারে না, আর তার উপর এর তো বাচ্চাও হয় না। এর থেকে দূরে থাকাই ভালো। পার্বতী গ্রামের লোকেদের কথায় তেমন কান দিত না, কারণ তার মনে বিশ্বাস ছিল যে একদিন মা দুর্গা তার মনের কথা ঠিক শুনবে। তাই তো সে ভক্তি ভরে মা দুর্গার পূজা করত। নবরাত্রির সময় হয়ে আসে আর পার্বতী রোজ পুজো করে। মা, এই নাও মা দুর্গার পুজোর প্রসাদ, দাঁড়াও আমি খাইয়ে দিচ্ছি তোমায়। বৌমা, এই নবরাত্রি ব্রত তো তুমি রাখছো, কিন্তু গ্রামের কেউ তো তাদের মেয়েকে আমাদের বাড়ি পাঠায় না। তুমি কন্যা পুজো করবে কিভাবে? মা, আমি তো সবকিছুই মা দুর্গার উপর ছেড়ে দিয়েছি। যদি ওনার ইচ্ছা থাকে তবে আমার বাড়িতে কন্যা পুজো নিশ্চয়ই হবে। যেমনভাবে ভক্তরা একবার ভগবানের দর্শন পেতে চায়, ঠিক তেমনভাবে ভগবানও ভক্তের প্রেমের বন্ধনে আবদ্ধ থাকতে চায়। আর সেই জন্যই তো বলে ভগবান পরীক্ষা নেয়। শোনা যায় যে পুজোর এই কটা দিনে মা দুর্গা তার ভক্তের ভক্তির পরীক্ষা নিতে আসে। দুর্গা অষ্টমীর দিন 9 জন দেবী পৃথিবীতে ভ্রমণ করতে আসে, আর তারা ছেঁড়া নোংরা কাপড় পরে ছোট ছোট বাচ্চার রূপ ধারণ করে দুয়ারে দুয়ারে ঘুরতে লাগে। আমরা 9 বোন অনেক দিন কিছু খাইনি, কিছু খেতে দাও। যাও যাও দেখি, খাওয়ার জন্য কিছু নেই, আমরা কন্যা ভোজন করিয়ে দিয়েছি। নিজেদের চেহারা তো দেখো, কি জানি কোন ভিখারির মেয়েরা। এই 9 জন দেবী সারা গ্রামে সবার বাড়ি ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু তাদের চেহারা দেখে কেউ তাদেরকে বাড়ির ভিতর ঢুকতেই দেয় না। মা, আজকে তো দুর্গা অষ্টমী, আমাদের কিছু খেতে দাও, আমাদের খুব খিদে পেয়েছে। না না, কন্যা ভোজনের জন্য আমি তোমাদের খাওয়াতে পারবো না। তোমাদের জামা কাপড় দেখো, আমার সারা ঘরটা নোংরা হয়ে যাবে। এইসব নোংরা জামা কাপড়ে আমার ঘরে রোগ ছড়াবে। আর মা কাকে বললে? হ্যাঁ, আমি তোমাদের কোনো মা না। কোত্থেকে এসেছে আবার মা বলে ডাকছে। যা যা এখান থেকে। এই শোনো, আশেপাশে সব ভালো ভালো বাড়ির বাচ্চাদেরকে ডাকো খাওয়ানোর জন্য। বাচ্চাদের রূপে মা দুর্গা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই সেখানে পার্বতী এলো। দাঁড়াও বাচ্চারা, তোমরা আমার সাথে আমার বাড়ি চলো, আমি তোমাদেরকে মায়ের পুজোর লুচি তরকারি মিষ্টি সব দেব। হ্যাঁ হ্যাঁ যাও, ওই অপায়া বাঞ্জের সাথেই যাও, এমনিতেই ওর মা বলে ডাকার কেউ নেই। কি পার্বতী, ভালোই তো হলো, 9টা মেয়ের বাচ্চা হয়ে গেলি, তাও আবার 9টা ভিখারির মেয়ের। পার্বতী ওদের কথায় কান না দিয়ে বাচ্চাগুলোকে নিজের বাড়িতে নিয়ে আসে। আসো, আমি তোমাদের সবার পা ধুইয়ে দিই, তারপর আরাম করে বসে খাবে, ঠিক আছে? আরে তুমি এই বাচ্চাগুলোকে কোথা থেকে ধরে আনলে? এদের অবস্থা তো দেখো। বাচ্চাগুলোর খুব খিদে পেয়েছে, কেউ খাওয়ার জন্য কিছু দিচ্ছিলই না ওদের। আর বাচ্চারা তো ভগবানের রূপ, এই বাচ্চাগুলো মা দুর্গার রূপ। মা দুর্গাও হয়তো এটাই চায় যে আমি এই বাচ্চাদের কন্যা পুজো করি। কোনো ব্যাপার না বাবা, এমনিতেও তো গ্রামের কেউ তাদের বাচ্চাকে পাঠায় না আমাদের বাড়িতে। তোরা দুজন এই বাচ্চাদেরই পুজো কর। হরিশ আর পার্বতী দুজনে মিলেই বাচ্চাগুলোর পা ধুইয়ে দেয় আর লুচি তরকারি মিষ্টির ভোগ খাওয়ায়। মা, প্রসাদ খুব সুস্বাদু হয়েছে। কি বোনেরা, মা খুব সুন্দর প্রসাদ বানিয়েছে, তাই না? এই কথায় সব বাচ্চারা হাসি মুখে হ্যাঁ বলে মাথা নাড়ায়। পার্বতী ওই বাচ্চাগুলোর দিকে তাকিয়ে বলে, হে মা দুর্গা, এই বাচ্চাগুলোকে দেখে আজ আমার মনে হচ্ছে আমি যেন এই 9টা বাচ্চার মা হয়ে গেছি। কত সুন্দর আর মুগ্ধ রূপ এই বাচ্চাদের। সব বাচ্চারা পেট ভরে খাবার খায়। কিছুক্ষণ পর বাচ্চারা পার্বতীকে বলে, মা, এবার আমাদের যাওয়ার সময় হয়েছে, এবার যে আমাদের যেতে হবে। না না, তোমরা তো এক্ষুনি এলে, তোমরা চলে গেলে আমার মায়ের কোল আবার খালি হয়ে যাবে। মা, এবার আর তোমার কোল শূন্য থাকবে না। আমরা তোমাকে মা বলেছি, আর তুমিও মায়ের মতো ভালোবেসেছ, আর তুমি আমাদের পরীক্ষায় সফল হয়েছ। তাই তোমার ভক্তিতে খুশি হয়ে আমরা 9 জন দেবী আজ তোমাকে দর্শন দিচ্ছি। এই বলেই 9টি দেবী নিজের রূপ ধারণ করে, আর চোখের সামনে 9টি দেবীকে দেখে
পার্বতী খুব খুশি হয়। দেবীরা তাকে আশীর্বাদ করেন। আর এদিকে দীর্ঘদিন অসুস্থ থাকা পার্বতীর শাশুড়িও উঠে দাঁড়াতে পারে, আর সেও 9 জন দেবীকে প্রণাম করে। দেবীরা পার্বতীকে দর্শন দিয়ে অদৃশ্য হয়ে যায়। সেই জন্যই তো বলে, বাড়িতে আসা কোনো ক্ষুধার্ত আর অসহায় মানুষকে অবহেলা করতে নেই, বরং ভালোবেসে তাদের যত্ন করুন। কারণ কে জানে ভগবান কী রূপে কখন সামনে আসে। তাই তো ভালো কর্ম করেই জীবনকে সুন্দর করে তোলা দরকার। 9 জন দেবী পার্বতীর ঘরে বাচ্চা রূপে আসে আর পার্বতীর শূন্য কোল ভরে দেয়। আর কিছু বছর পরে পার্বতীর 2টো সন্তান হয়। এদিকে গ্রামবাসীরা দেবীদের কথা জানতে পারলে তারা দেবীদের কাছে ক্ষমা চায় আর দ্বিতীয়বার এমন ভুল করবে না বলেও প্রতিজ্ঞা করে। আর কিছুদিন পরেই সৌভিক আর লাবণ্যর বিয়ে। আর লাবণ্য শুনেছিল যে শ্বশুরবাড়ির লোকেদের মন জয় করার উপায় হলো ভালো ভালো রান্না করা। তাই সে কুকিং ক্লাস জয়েন করার সিদ্ধান্ত নেয়। আরে লাবণ্য বৌমা, শুনলাম তুমি নাকি কুকিং ক্লাসে যাচ্ছ। হ্যাঁ মা, ভাবলাম তোমাদের সবাইকে ভালো রান্না করে খাওয়াবো। আরে বাহ, আমার বৌমা তো দারুণ বুদ্ধিমতী। এবার তুমি বাড়িতে এসে আমাদের সবাইকে দারুণ রান্না করে খাওয়াবে। এবার তাড়াতাড়ি বিয়েটা করে বাড়ি আসো, আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ মা, আর কিছুদিন পরে লাবণ্য মনে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়ি আসে। আর সে সঙ্গে করে শ্বশুরবাড়িতে প্রথম দিন রান্না করার মেনু নিয়ে আসে, যেখানে লেখা ছিল কি কি রান্না করতে হবে। কি গো, এটা কি? আমি প্রথম দিন রান্নাতে কি কি বানাবো তার মেনু। তবে তো আগে আমায় শুনতে হবে, তুমি কি কি বানাবে? শাহী পনির, মালাই কোপ্তা, লুচি, মাংস আর রসগোল্লা। বাবা, খুব ভালো। আমার জিভে যে এখনই জল চলে এলো। আর একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি বানিয়ে আনছি। এরপর লাবণ্য রান্নাঘরে গিয়ে দেখে সবচেয়ে দরকারি জিনিসটাই সেখানে নেই। মা, ফ্রিজে তো টমেটোই নেই। বৌমা, তুমি কি জানো টমেটো 200 টাকা কেজি? তাই জন্য আমি তো ওটা কিনিই না। দাঁড়াও, আমি এক্ষুনি পাশের বাড়ি থেকে অর্ধেক টমেটো চেয়ে আনছি। অর্ধেক টমেটো? কিন্তু আমি যা যা বানাবো তাতে তো 8-10টা টমেটো লাগবে। 8-10টা? থাক বৌমা, তুমি টমেটো ছাড়াই তরকারি করো। কিন্তু মা, শাহী পনির, মালাই কোপ্তা এসবে টমেটো না দিলে তো স্বাদটাই আসবে না। অত চিন্তা করো না তো, বেশি করে পেঁয়াজ দিয়ে তরকারি করো, আমরা সবাই ওটাই খেয়ে নেব। লাবণ্যর ভীষণ ইচ্ছা ছিল সকলকে দারুণ খাবার খাওয়াবে, কিন্তু টমেটো না থাকায় তাকে বাধ্য হয়ে টমেটো ছাড়াই সব রান্না করতে হলো। আর 2 ঘন্টা পর সে যখন সবাইকে খাবার খেতে দেয়। লাবণ্য, সকালে খাবারের নাম শুনে জিভে জল চলে এলেও এখন খাবারটা খেয়ে অতটা ভালো লাগছে না। ঠিকই বললি রে বাবা, আমিও ভেবেছিলাম আজকে একটু ভালো মন্দ খাবো, কিন্তু আসলে বাবা, রান্নাঘরে অর্ধেক জিনিসই ছিল না, আর টমেটো তো ছিলই না। এমন ব্যাপার নয় বৌমা, টমেটো ছাড়াও তরকারি সুস্বাদু হয়। আচ্ছা, কোনো ব্যাপার নয়, তুমি কালকে ভালো তরকারি করো, কেমন? বেচারি লাবণ্য যেমনটা ভেবেছিল তার কিছুই হলো না। তাই জন্য পরের দিন তার শ্বশুর যখন বাজারে যাচ্ছিল, সে বলল, বাবা, একটু টমেটোও নিয়ে আসবে। ঠিক আছে বৌমা, আমি নিয়ে আসবো। এরপরই লাবণ্য মটর পনির বানানোর প্রস্তুতি শুরু করে দেয়। আজকে তো আমি রান্না করে সকলের মন জয় করে নেব। কিছুক্ষণ পর তার শ্বশুর বাজার থেকে বাড়ি এলে, বাবা, তুমি তাড়াতাড়ি টমেটো দাও, আমি তরকারি করব। বৌমা, টমেটোর দাম যে অনেক বেশি, তাই আমি আনতে পারিনি। আমি তো প্রথমেই বলেছিলাম টমেটো অনেক দামি। কিন্তু টমেটো ছাড়া আমি তরকারি রান্না করব কেমন করে? আরে বৌমা, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে করে ফেলো, আমরা খেয়ে নেব সবাই। কিন্তু মা, এমন তরকারি খেতে কারো ভালো লাগবে না। বাকিটা তোমরা বুঝে নাও, আমরা তো সবভাবেই খেয়ে নি। এরপর লাবণ্য মটর পনির বানিয়ে তো ফেললো, কিন্তু সে ভালো করেই জানতো এটা কারোরই পছন্দ হবে না। আর সেটাই হলো। এই মটর পনিরে তো একদম স্বাদ নেই। হ্যাঁ রে, সেটাই তো। আমি তো বলেছিলামই যে টমেটো ছাড়া তরকারি ভালো লাগবে না। বৌমা, কাল তুমি এমন তরকারি করো যাতে টমেটো না দিলেও সুস্বাদু হয়। এরা টমেটো আনবে না, আবার তরকারিও সুস্বাদু খাবে। টমেটো ছাড়া তরকারির কোনো স্বাদই হয় না। আর যার কারণে লাবণ্য তৈরি করা খাবার কারো পছন্দই হতো না। কিন্তু পরের দিন লাবণ্য তৈরি করা শাহী পনির খেয়ে সবাই আঙুল চাটতে থাকে। সত্যি বাবা, বৌমা, আজ তো তোমার রান্না অতুলনীয় হয়েছে। সত্যি বৌমা, তরকারিটা তো আজকে দারুণ হয়েছে। কি জাদু দিয়েছো তুমি এতে আজ।
তেমন কিছু নয় মা, শুধু 200 টাকা কেজির টমেটো দিয়েছি। আর টমেটো দিয়ে সবার যখন এত ভালো লেগেছে, তবে কাল থেকে আমি টমেটো দিয়েই তরকারি রান্না করব। এ ভগবান, 200 টাকার টমেটো! বৌমা, তুমি টমেটো ছাড়াও তো দারুণ রান্না করো, কি গো, তাই না? হ্যাঁ বৌমা, আর এমনিতেও এই ধরনের খাবার একটু ভারী হয়ে যায়। তুমি যদি আমাদের জন্য হালকা কিছু বানাতে, তাহলেও খেয়ে নিতাম। ঠিক আছে, যেটা তোমরা বলো। এরপর থেকে লাবণ্য টমেটো ছাড়া তরকারি বানালেও সবাই দারুণ খুশি হয়ে খেত, কারণ সবাই বুঝেছিল যে খামতি লাবণ্যের রান্নায় নয়, টমেটো ছাড়া তরকারিতে। আর সুস্বাদু রান্না খেতে হলে দামি টমেটো তো কিনতেই হবে। Thanks for watching.